ডিমের ঝোল রান্না করার জন্য প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপরে কড়াটাকে গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে ডিমগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর তার মধ্যে দিতে হবে লবণ আর হলুদ। 1 চামচ করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে একটা জায়গায়। ডিমগুলোকে ভালো করে ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। তো আমার কাছে গোটা গরম মশলা ছিল না বলে শুধুই তেজপাতা দিয়েছি। তোমরা কিন্তু চাইলে একটু গোটা গরম মশলা দিতেই পারো। তো তেল এর মধ্যে আলুগুলো দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণগুলো দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন আলুটার মধ্যে ব্রাউন কালার চলে আসবে আর আলুটা দেখবে 50% নরম হয়ে গেছে, তখনই কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে পেঁয়াজটা বেরেস্তার মতো লাল লাল হয়ে যায়। তখনই কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু টমেটো কুচি। তো দেখো আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু টমেটো কুচি। টমেটো কুচিগুলোকেও দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানোই হচ্ছে রান্নার মেন প্রসেস। তো টমেটোটা ভালো করে কষানোর পর আদা জিরে বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আর যেহেতু আমি লঙ্কা বাটা ইউজ করব, সেই জন্য লঙ্কা বাটার পর রসুনটা বেটেছি বলে রসুনটা লাল লাল লাগছে। আর এখন আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা। যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিতে হবে লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিতে হবে ডিমগুলো, দিয়ে কিন্তু ভালোভাবে কষাতে হবে। অনেকে কিন্তু ঝোল ফোটার পরে ডিমটা দেয়, কিন্তু তার থেকেও এইরকমভাবে কষিয়ে নেবে, তাতে টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। তো দেখো আমি কিন্তু ভালোভাবে কষাচ্ছি। আর তোমাদের যদি এরকম কষাতে কষাতে কড়াইয়ের গায়ে লেগে যায়, তোমরা কিন্তু একদম সামান্য পরিমাণে অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। কষানোটাই হচ্ছে মেন প্রসেস। তো কষিয়ে কষিয়ে যখন কড়াইয়ের গায়ে দেখবে তেল ছেড়ে দিয়েছে, তখনই দিয়ে দিতে হবে ঝোল। যেহেতু ডিম আলুর আমি ঝোল করছি, তারপরেই জল দিয়ে দিলাম। জল দিয়ে যে যেরকম পরিমাণে ঝোল খেতে চাইবে সেরকমই জলের পরিমাণটা রাখতে হবে। কিন্তু এখানে দেখো আমি একটু ঝোলের পরিমাণটা বেশিই রাখবো, তাই জন্য বেশি করে একটু ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দেওয়ার পর দিয়ে দিয়েছি কিন্তু ধনেপাতা কুচি। ঝোলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো ঝোলটা আমার ফুটে এসছে, আলুগুলোও কিন্তু 100% নরম হয়ে গেছে। একটা আলু কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আলুটা কতটা সুন্দর আমার নরম হয়ে গেছে। তো দেখো আমি একটু ঝোলটা বেশিই রাখবো, তাই জন্য এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো গরম মশলা বাটা। তারপরে আমি গিয়ে গরম মশলাটা এনেছিলাম, তো গরম মশলা বেটেই আমি কিন্তু দিয়ে দিলাম। এর স্বাদ কিন্তু আরও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো বাটিটা ভালো করে ধুয়ে গরম মশলার জলটা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম ডিমের ঝোল। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।